নমস্কার। পুরনো সবকিছু ভালো ছিল, নতুন সবকিছু ভালো ভাবি না, তবুও তো মানতেই হয়। নতুনের তাই করি আহ্বান, নব উদ্যম হৃদয়ে ভরি। আসুন স্বাগত জানাই নতুন বছর 1425কে। 1424-এর না পাওয়াগুলোকে, আপনার করা সংকল্পগুলোকে আর সত্যি না হওয়া স্বপ্নগুলোকে আসুন না নতুন বছর 1425-এ সেই সংকল্পগুলোকে, সেই স্বপ্নগুলোকে সত্যি করি। আমরা শপথ নিই, এই অঙ্গীকারে আবদ্ধ হই। আপনারা খুব ভালো থাকুন। নতুন বছরে আপনাদেরকে স্বাগত জানিয়ে হাই নিউজের পর্দায় শুরু করছি সুরের আকাশে। সুরের আকাশের পরিচালক যিনি, তিনি একাধারে কবি, সঙ্গীত শিল্পী, গীতিকার এবং অবশ্যই সুরকার সুব্রত ঘোষাল। আর সুরের আকাশে আজকের আমার সুরের সফর সঙ্গী অলি ঘোষ। দিদি নমস্কার তোমাকে, আমাদের স্টুডিওয়ে তোমাকে স্বাগত। নতুন বছর কি গান দিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শুরু করবে? একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। চলো, তিনি ছাড়া বোধহয় কোনো কিছুই আমাদের সম্পূর্ণ হয় না। সমগ্র জীবনযাপনই তো রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছে। চলো। তাপসনে শাসবায় মোর সুরে দাওড়ায়, তাপসনে শাসবায় মোর সুরে দাওড়ায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। রবীন্দ্রনাথ, আমাদের প্রেমের চিঠিতে রবীন্দ্রনাথ, আমাদের পরীক্ষার খাতায় রবীন্দ্রনাথ, আমাদের হাতের লেখা রবীন্দ্রনাথের, আমাদের প্রেম নিবেদন রবি ঠাকুরের। আর নতুন বছর 1425, এমন একটা দিন, তাকে দিয়ে শুরু করব না এ তো হয় না। বাঙালির একমাত্র ভরসা, তার সব কিছুর সঙ্গী, তিনিই তো রবীন্দ্রনাথ, তাই তো দিদি? একদম। রবি ঠাকুরের গানের পর এবারে তুমি কি গান শোনাবে? রবি ঠাকুরের গানের পর আমাদের যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন নজরুল ইসলাম, এবং তার গানের আমার নিজের একটা অ্যালবামের গান থেকে আমি শুরু করছি। তার একটা রোমান্টিক গান নজরুল ইসলামের। প্রেম ছাড়া বোধহয় আমাদের কোনো উৎসব পালন করা যায় না। সবকিছুর মূলেই তো সেই প্রেম, ভালোবাসা। আর তাই নজরুলের বিদ্রোহী কবির প্রেমের গান দিয়ে শুরু হচ্ছে। চলো। প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, পরিচাপা রঙের শাড়ি খয়ের টিপ জাগে বাতায়নে জালে আঁকে প্রদীপ জাগে মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়।
বৃথায়। আজি আকাশে বাতাসে কানা কানি জাগে বনে বনে নব ফুলের বাণী। আজি আকাশে বাতাসে কানা কানি জাগে বনে বনে নব ফুলের বাণী। যেন আমার কথা যেন বলিতে পাই, আজি আমার কথা যেন বলিতে পাই, যেন বলিতে পাই, যেন যাই না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়। ওরে চাপা রঙের শাড়ি খয়ের ঠিক জাগে বাতায়নে জালে আঁকে প্রদীপ। মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই। প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায় প্রিয় এমন রাত, যেন যায় না বৃথায়। রাত বৃথা যাবে কিনা সে কথা বোধহয় আমি জানি না, কিন্তু এই সময়টুকু মানে সুরের আকাশের এই সময়টুকু আপনাদের কিন্তু বৃথা যাবে না। কারণ অলরেডি আজকে রবীন্দ্রনাথের গান, নজরুল গীতি তার পছন্দের গান সব থেকে, এছাড়াও আধুনিক গান, হিন্দি গান, অনেক কিছু অনেক রকমের ভ্যারাইটি নিয়ে আজকে কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে। তার আগে পরিচয় করি যাদের ছাড়া আমাদের আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তবলায় রয়েছে শুভঙ্কর চৌধুরী, তোমাকে আমাদের হাই নিউজে স্বাগত এবং শুভেচ্ছা। একই সাথে শুভেচ্ছা জানাই কিবোর্ডে রয়েছে মানিক ভৌমিক, গিটারে রয়েছে রনিত দেবনাথ। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। দিদি তোমার কাছে আসি, সরাসরি গানে যাই, তারপরে একটু কথায় আসবো। আচ্ছা, আমি শ্রী সলিল চৌধুরী মহাশয়ের একটা কম্পোজিশন গাইছি। তুমি এবার আধুনিক গানে চলে এসেছি। আধুনিক গান, চলো। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া। নি সা গা মা পা নি সা রে গা, নি সা গা মা পা নি সা রে গা, গা গা রে পাখি গা। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নি সা গা মা পা নি সা রে গা, গা গা রে পাখি গা। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নি সা গা মা পা নি সা রে গা। ওরে আয় বনে বনে ঘুরে কেন মরিস, এ ডালে সে ডালে মিছে মিছে কেন ঘুরিস ফিরিস। আয় বনে বনে ঘুরে কেন মরিস, এ ডালে সে ডালে মিছে মিছে কেন ঘুরিস ফিরিস। গা রে সা নি দা পা গা রে সা, নি সা গা মা পা নি সা রে গা, গা গা রে পাখি গা। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নি সা গা মা পা নি সা রে গা।
আমি যে বড়ই বড়ই একলা, তোরে বিনা জীবনের কাটে না বেলা। আমি যে বড়ই বড়ই একলা, তোরে বিনা জীবনের কাটে না বেলা। ওরে আয় সুরে সুরে সুরভিত দে করে, প্রাণের খাঁচারে শূন্যতারে তুই দে রে ভরে। আয় সুরে সুরে সুরভিত দে করে, প্রাণের খাঁচারে শূন্যতারে তুই দে রে ভরে। গা গা রে সা নি দা মা গা রে সা নি সা গা মা পা নি সা রে গা। গা গা রে পাখি গা, সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নি সা গা মা পা নি সা রে গা। দিদি গান শেখা একেবারে ছোটবেলা থেকে? প্রথমে আমার মায়ের হাত ধরে। আচ্ছা, মানে বাড়িতেই একটা সাংগীতিক পরিবেশ ছিল, এটা বলতেই পারি। আমার দাদু, আমার মামারা, আচ্ছা, সবাই গান গাইতেন একদম। আচ্ছা, তারপরে কি তোমার গান নিয়েই পড়াশোনা? না, আমার পড়াশোনা প্রথমে ন্যাচারালি যেরকম পড়াশোনা শুরু হয়, তারপরে আমি রবীন্দ্র ভারতী থেকে প্রথমে বাংলায় এমএ করি। আচ্ছা, তারপরে গানে এমএ আবার রবীন্দ্র ভারতী থেকে? রবীন্দ্র ভারতী থেকে। আচ্ছা, মানে একেবারে শেখা, ধরো তুমি মূলত রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান নাকি শাস্ত্রীয় সঙ্গীতে? প্রথম থেকেই ক্লাসিক্যালটা ছিল। ও আচ্ছা, কার কাছে শিখেছো তুমি যদি আমাদের বলো? ক্লাসিক্যাল তো প্রথমে ছোটবেলায় যেরকম স্থানীয় যে সমস্ত শিক্ষক থাকেন তাদের কাছেই শেখা। তারপরে আমি উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ক্লাসিক্যালটা শিখি বহু বছর। আচ্ছা, মানে উনি মারা যাবার আগে পর্যন্ত ওনার কাছেই ছিলাম। বাহ, মানে তার সান্নিধ্য তুমি পেয়েছো এরকম একজন পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত শুধু না, উনি এত অমায়িক শিল্পী, হ্যাঁ, এত বড় মাপের শিল্পী এবং শিক্ষক ছিলেন। আচ্ছা, তার কথা না বললে মানে বিশাল জায়গায় আমি বিশাল জায়গায় আমি যেতে পেরেছিলাম, আমার সৌভাগ্য এটাই। আচ্ছা, তারপরে তুমি কাদের কাছে পেয়েছো শিক্ষক হিসেবে, বা শেখাটা তোমার কিভাবে হলো? তারপরে আমি শ্রী বিমান মুখোপাধ্যায়। বাহ, উনিও তো কিংবদন্তি একজন। একদম, গুরু ভাগ্য আমার খুব ভালো। আচ্ছা, তারপরে অধীর বাগচি মহাশয়। আমাদের ভাগ্য ভালো, আমরা অনেক ভালো ভালো আর অনেক ভ্যারাইটির গান শুনবো, কিন্তু তারপর শুনি তোমার কথা আগে একটু শুনি। হ্যাঁ, তারপর অধীর বাগচি মহাশয়। তারপর আমি এখন রামানুজ দাশগুপ্ত মহাশয়ের কাছেও আমি শিখেছি এবং তার কাছে একটা অ্যালবামও বার করেছি, নজরুল গীতির অ্যালবাম, রাগা মিউজিক থেকে। হ্যাঁ, রাগা মিউজিক থেকে বেরিয়েছে, ওনারই পরিচালনায়, সমগ্র পরিচালনা ওনার। উনিও তো একজন একদম বড় মাপের মানুষ, শিল্পী, পণ্ডিত মানুষ, যাই বলি না কেন। তারপর তোমার এখন আর সেভাবে আর শেখা হয় না? এখন আমি শেখাই, নিজে স্কুল আছে, শেখা তো শেখার শেষ নেই, এখনো শিখি। এই যে বাচ্চা বাচ্চা ভাইরা আমার সাথে বাজায়, এদের কাছে অনেক কিছু শিখি আমি। আচ্ছা, ওরা কমার্শিয়াল বাজায় আমার সাথে, ওদের কাছে আমি অনেক কিছু শিখি না বললে ভুল হয়। শেখাটা বোধহয় আমাদের যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন এই শেখা, এই প্রসেসটা বোধহয় চলতেই থাকে। আর এর জন্যই নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো, নতুন কিছু শুনবো, এর জন্যই তো বোধহয় জীবনে বেঁচে থাকা। তা না হলে বোধহয় জীবনটাই থেমে যেত, তাই না? আমাদের এবারে কি গান শোনাবে তুমি? এবারে আমি আরেকটা সলিল চৌধুরী মহাশয়ের কম্পোজিশন শোনাবো। এটা গেয়েছিলেন লতাজি। বাহ, চলো চলো। মানে সুরে সুরে আজকের মানে সুরে সুরে আমাদের গোটা সুরের আকাশ যে ভরে উঠবে, সে কথা বোধহয় আর বলার অপেক্ষাই রাখে না। সরাসরি যাই গানে। একদম। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখেছে যা কিছু চাওয়ার আমার, নীলে সবে কি ছলো না, কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখেছে সা কিছু চাওয়ার আমার, নীলে সবে
যে থাকো যত দূর দূর থাকো শুধু যেতে থাকো সে চাওয়ায় আমার আকাশ আমার বাতাস ভরে রাখো একে ছলো না কেন কিছু কথা বলো না কেন কিছু কথা বলো না না বলে দাদা বলে ভাষাহীন ভাষার বেদনা কেন কিছু কথা বলো না যত সুর লাগিয়ে গাও এ বাঁশি প্রাণে বাজাও যত সুর লাগিয়ে গাও যে বাঁশি প্রাণে বাজাও সে সুরের সুরায় মদির হলো যে মন কোথায় উধাও একে ছলো না কেন কিছু কথা বলো না শুধু চোখে চোখেছে যা কিছু চাওয়ার আমার নিমেষ বেঁচে একে ছলো না কেন কিছু কথা বলো না দিদি তোমার কাছে একটু শুনি যে ধরো তুমি এত বিভিন্ন মানুষের কাছে শিখেছো এত তুমি নিজেই বলছিলে যে তোমার গুরু ভাগ্য ভীষণ ভালো তো সেক্ষেত্রে তোমার কাছে জানতে চাইবো যে তুমি এত ধরনের গান গাইতে পারো এবং বাংলা গানের তো একটা সমৃদ্ধ পরিপূর্ণ ভান্ডার আমাদের তো কোন গান ধারার গান গাইতে তুমি বেশি ভালোবাসো মানে একটা হয় না যে পছন্দের যে আমি এই জনারটাকে ভালোবাসি বাংলা গানের তোমার ক্ষেত্রে কোনটা যদি একটু বলো ভীষণ ছোটবেলা থেকে আর কি নজরুল গীতির প্রতি ভীষণ আকর্ষণ ছিল যেহেতু ক্লাসিক্যালটা আমার বেস ছিল সেহেতু নজরুল গীতির প্রতি খুব আকর্ষণ ছিল এখনো আছে এবার আধুনিক গানের প্রতি এবং এখনকার যে সমস্ত আধুনিক গান নতুন তৈরি হচ্ছে কিছু কিছু বেশ ভালো গান সেগুলো আমি গাই ভীষণ ভালো লাগে আসলে তো সব রকম গানই হয় একদম একদম নতুন গান পুরনো গান আর সেখানেই বোধহয় একজন শিল্পীর দক্ষতা প্রকাশ পায় যে সব ধরনের গান গাইতে পারে তাই নয় কি এজন্য আমার গুরুর আশীর্বাদ আছে তার ভয়েস ট্রেনিং উষারঞ্জন মুখোপাধ্যায়ের ভয়েস ট্রেনিং তো অসাধারণ ছিল এবং সব ধরনের গান গাইতে পারার মতো ক্ষমতা উনি তৈরি করে দিয়েছেন গুরুর আশীর্বাদ মানে ওই যে মানে বলে না যে ভিতটা যদি একদম শক্তপোক্ত হয় তাহলে যে কোনো গান যে কোনো কাজ আমরা খুব সহজে করতে পারবো এবারে আমাদের কি গান শোনাবে এবার আমি লতাজির গাওয়া আরেকটি সলিল চৌধুরীর মহাশয়ের সুর করা সত্যি বাংলা গানের জগতে বলো আধুনিক গানের জগতে তার অবদান মানে এত বছর পরে উনি এখনো সমানভাবে প্রাসঙ্গিক আর এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব একটা বিরতিতে ফিরবো কবিতা আরো অনেক গান গল্প আড্ডা নিয়ে কিন্তু কোথাও কেউ যাবেন না চলো সরাসরি গানে যাই রঙ্গিলা বাঁশিতে ওফ রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়া রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়া চোখ মেলে যাও মেঘো লাজ ভুলে যাও মেঘো সুখ মেলে যাও মেঘো লাজ ভুলে যাও মেঘো ডাকে ওই সুরের ভাষা ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়া রূপসী নদীর বধুয়ার হাওয়ায় দোলা মহুয়ার
কোন রাগে কে জানে কখন রাঙায়। ও সন্ধ্যা তারা ওই জাগে, কৃষ্ণ চূড়ায় রং লাগে, মনের গোপন কোন রাগে কে জানো কখন রাঙায়। হরিণীর মতো পায় বনমে ছুটে যায়, পিয়ালে রাঙায় গুনগুন বলি গায়, চন্দন আকাশে ফুল শাখায়। ও চাঁদ ডাক চলে যা, মায়া জাল ডাক চলে যা, ও চাঁদ ডাক চলে যা, মায়া জাল ডাক খুলে যা। আয়রে নেমে মেঘের খেলা, আয়রে নেমে মেঘের খেলা, বাসা বাঁধা স্বপ্নে চলছে কি গো আগুনে, গান গেয়ে নতুন আশায়। ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে, ঘুম ঘুম নিঝুম রাতে